أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وبلغنا رسولنا الكريم صلوا عليه وسلموا تسليما الله جاد محمدا تعظيما صلى الله একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্যাপটা আপনি খেলেন সাল্লাল্লাহু আলা हमारे दिल की आईने में है नक्शाए मोहम्मद का और हमारे आकी फुतली में है जन्नाए मोहम्मद का सल्लल्लाहु आला। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত প্রথম আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারীমা থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আমার আলোচনার আলোচ্য বিষয় হলো, যেহেতু এই মাসটা হলো রজব মাস। কি মাস? একটু জোরে বলেন। আরবিতে এই মাসকে কি বলা হয়? রজব মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4টা মাস বড় দামি মাস। জিলকদ, জিলহজ, একটু বলেন জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাস কি খুব দামি একটি মাস। 4টা মাস কি খুব দামি। যেহেতু এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করেছেন, সেই সূত্রপাত অনুযায়ী আমি আলোচনা রাখবো মেরাজ সম্পর্কে। মেরাজ, এই জন্য এই মাসে আমরা কি পরিমাণ দোয়া করতে পারি, কি আমল করতে পারি, হুজুরদের কাছে জানার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। আরো যারা বলে ইনশাআল্লাহ। দেখেন, আমরা আলেমদের কাছে যাই না, জিজ্ঞাসা করি না, এজন্য আমাদের ঈমান পরিপূর্ণতা আসে না, ঈমান মজবুত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা রাস্তা আমাদের জন্য রেখেছেন। কয়টা রাস্তা? একটু মুখস্থ করেন, কয়টা রাস্তা? এই 4-এর অধিক 5ম নম্বর রাস্তায় যদি কেউ যায়, তাহলে সে ইসলামের সুশীতল ছায়া পাবে না, জান্নাত পাবে না। 1 নম্বর, কুন আলিমান, হয় আলেম হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও। ছাত্র হওয়ার কোনো বয়স নাই,
মৃত্যুর আগেও ছাত্র হওয়া যাবে, যতই বৃদ্ধা হন না কেন, বুড়া হন না কেন, আপনি চেষ্টা করলেই একজন ছাত্র হতে পারবেন। তাও যদি সম্ভব না হয়, আও মুস্তামিআন, তারা আলেমকে জিজ্ঞাসা করেন, হুজুর অমুক মাস আসতেছে, আমি কি রোজা রাখবো? আমি কি সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবো? আমি কি সুন্দর করে নামাজ আদায় করব? কি আমল করা যায় একটু বলেন। আমরা লজ্জায় জিজ্ঞাসা করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম থেকে একজন যাযাবর সাহাবী আসলেন। গ্রাম্য মানুষ, কথাবার্তা একটু গ্রাম টাইপের হয়, ঠিক না? গ্রাম্য লোকটা আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ভয় ভীতি ছাড়াই। কিসের জন্য? জানার জন্য, মানার জন্য। চিল্লায় কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন আকুনা আকরিমিন নাস, আমি চাই মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হতে। আল্লাহ রাসূল বললেন, লা তাশকু মিন আমরিকা শাইআন ইলাল খালকি তাকুন আকরিমিন নাস, যদি তুমি সম্মানিত হতে চাও তাহলে পৃথিবীর কোনো মানুষের কাছে, কোনো মাখলুকাতের কাছে তোমার চাহিদার কথাগুলো বলবা না। এবার এই কথাই বলে তিনি শেষ করলেন না, দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন ইউসআ আলা রিজকি, আমি চাই আমার রিজিক যেন আল্লাহ বৃদ্ধি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদিমা আলা তাহারাতি ওয়াসিউ আলাইকা রিজকা, যদি তুমি তোমার এই রিজিকের ব্যবস্থা করতে চাও তাহলে সর্বদা পবিত্রতার হালতে থাকো। সূরা বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন আকুনা আকওয়ান নাস, আমি চাই মানুষের মধ্যে সবচাইতে শক্তিশালী হতে। আল্লাহ রাসূল বললেন, তাওয়াক্কাল আলাল্লাহি তাকুন আকওয়ান নাস, তুমি যদি মানুষের মধ্যে শক্তিশালী হতে চাও তাহলে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। উরিদু আন আকুনা আগনান নাস, আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে। আল্লাহ রাসূল বললেন, কুন কানিআন তাকুন আগনান নাস, যদি তুমি মানুষের মধ্যে ধনী হতে চাও তাহলে যা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে, যা রিজিক তোমাকে দিয়েছে, তুমি অল্পতেই সন্তুষ্ট থাকো। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসলেন, উরিদু আন আকুনা আ'লামান নাস, আমি চাই মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হতে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ তাকুন আ'লামান নাস, যদি তুমি বড় জ্ঞানী হতে চাও তাহলে তাকওয়া অবলম্বন করো। চিল্লায় কোন আল্লাহু আকবার। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন আকুনা আখাসসান নাস, আমি চাই মানুষের মধ্যে সবচাইতে একজন বিশিষ্ট ব্যক্তি হতে। আল্লাহ রাসূল বললেন, আকসির মিন যিকরিল্লাহি তাকুন মান আখাসসান নাস, রবকে বেশি পরিমাণ তুমি স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাকে বিশিষ্ট ব্যক্তি বানায় দিবেন। আবার এই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন ইস্তাজাবা দাওয়াত, আমি চাই আল্লাহ তাআলার কাছে আমি যা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাই কবুল করেন। আল্লাহ রাসূল বললেন, যদি তুমি তাই চাও তাহলে সর্বদা ইস্তারিদ মিন আকলিল হারাম তুস্তাজাবু দাওয়াত, সর্বদা পবিত্র খাবার খাও, এক কথা হারামকে বর্জন করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, উরিদু আন ইয়াকমালাল ঈমান, আমি চাই আমার ঈমানের পরিপূর্ণতা। আল্লাহ রাসূল বললেন, হাসিন খুলুকাকা ইয়াকমালাল ঈমান, তুমি যদি চাও তোমার ঈমানের মধ্যে পরিপূর্ণতা চলে আসুক তাহলে তোমার চরিত্রকে সুন্দর করো। তাসিলমান কাতাআকা তুতিমান হারামাকা তাআফি আম্মান যালামাক,
আল্লাহ রাসূল বললেন, কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো, কেউ যদি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে তুমি তার সম্পদ থেকে ফিরিয়ে দাও, আর কেউ যদি তোমার সঙ্গে দুই নম্বরই করে খারাপ কোনো কাজ করে, তোমার বদনাম করে, তোমাকে আঘাত করে, তুমি তাকে ক্ষমা করে দাও। সাহাবী জিজ্ঞাসা করে চলে গেলেন। তার মানে রাসূলের কাছে একজন গ্রাম্য যাযাবর সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিয়েছেন, সাহাবী মানার জন্য বাসায় চলে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুনিল খামিসা ফাতাহলিক। হয় তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে জিজ্ঞাসা করো, আর যদি সময় না পাও, যদি এই কাজগুলো না হয়, তাহলে আলেমকে ভালোবাসো। তাহলে এই চারের মধ্যে থাকতে পারলে তুমি জান্নাতের সুজতাল ছায়া পেয়ে যাবে। এই জন্য এই মাসে আমরা কি করব, কি জানবো, হুজুরদের কাছে যাওয়া দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার জন্য রজব মাস, শাবান মাস বরকতময় করে দাও, আর হায়াত রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়া বেশি বেশি করে করতে হবে। তা আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের কত নম্বর আয়াত? ওয়াজ মুখস্থ করতে হবে। কত নম্বর আয়াত? কি আপনারা ভুলে গেলেন? 1 নম্বর আয়াত। এই আয়াতের প্রেক্ষাপট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি প্রথম ইসলামের দাওয়াত দিয়েছেন তেনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। মহিলাদের মধ্যে থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক বাক্যে বিশ্বাস করে নিলেন, এক কথায় বিশ্বাস করে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বন্ধু বান্ধব থেকে শুরু করে সব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন। অল্প কিছু সংখ্যক লোক, প্রায় 10 বছর চলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অল্প কিছু সংখ্যক লোক মুসলমান হলো। কিন্তু মক্কার জমিনে কাফের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। দীর্ঘ এক ষড়যন্ত্র, কিন্তু আল্লাহ রাসূলের বাহিরের যেই গার্জিয়ান ছিলেন, সবচেয়ে বড় যিনি গার্জিয়ান ছিলেন, তিনি হলেন রাসূলের চাচা আবু তালেব। নাম কি? আবু তালেব। যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে বাজি রেখে দিয়েছিলেন। তা আবু তালেবের কাছে ছিলেন কাফের মুশরিকরা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে এই পদক্ষেপ চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়ন করতে পারেন নাই। এরকম করে 10টা বছর 12টা বছর চলে গেল। আমি আলোচনার মেন কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিস্তারিত বললে দীর্ঘ এক সময় আপনাদের দিতে হবে। তা আমি গুরুত্বপূর্ণ আলোচনা 1 থেকে 1.5 ঘন্টা করার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের চাহিদা অনুযায়ী একটু বাড়তে পারে, থাকবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? লিল্লাহি তাকবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে থাকলেন ছোট্ট থেকে। 8 বছর বয়সে চাচা আবু তালেব দায়িত্ব গ্রহণ করেছিলেন। তখন থেকে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখশন করেছেন। তা আবু তালেব মৃত্যুর শয্যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল যে আপনার চাচা আবু তালেব অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গেলেন, যাইয়া চাচার পাশে বসলেন, যাইয়া বললেন, চাচা কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, কিন্তু আমার একটা অনুরোধ, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কালেমাকে গ্রহণ করেন, আমি যেই কালেমার দাওয়াত দেই, আমি যেই ইসলামের দাওয়াত দেই, এটা আপনি গ্রহণ করেন। আমি কথা দিলাম কাল হাসরের ময়দানে
আপনার জন্য রব্বে কারীমের কাছে শাফায়াত করব। এই কথাগুলো বুঝাচ্ছেন। চাচাও জানে যে মুহাম্মদ কখনো মিথ্যা বলেনি, তিনি যেই দাওয়াত দিতেছেন এটা সত্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ যার কলবের মধ্যে মোহর মেরে দেন, কানের মধ্যে পর্দা ফেলায় দেন, চোখের সামনে পর্দা ফেলায় দেন, তারা কখনোই ইমানদারের ভাগীদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চাচা কি বুঝায়? তিনি বুঝতেছেন যে হ্যাঁ, মুহাম্মদ যা বলে তাই সত্য, কিন্তু তার কলবের মধ্যে, তার কপালের মধ্যে ঈমান নসিব হয়নি। আবু জাহেল শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে, কিতাবের মধ্যে এসেছে আবু তালেব একটু মন ও মানসিকতা নরম করেছে বলবে। এমন সময় আবু তালেব এসে বলে, না, মৃত্যুর পূর্বে খবরদার বাপ দাদার ধর্মে চুনকালি লাগা যাবে না। এরকম বলতে বলতে ওই সময়ের মধ্যে আবু তালেব দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। হাজারো হোক একজন চাচা সবচাইতে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। চাচা বিদায় হয়ে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের যে গার্জিয়ান, তেনার আর কোনো গার্জিয়ান থাকলো না। চাচার দুঃখে দুঃখিত হইয়া বাসার মধ্যে চলে যায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বাসার মধ্যে সান্ত্বনা দেন। তিনি যত প্রবলেমে হোক না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা সান্ত্বনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় গিয়েছেন, বুঝাইছেন যে আপনার চাচা আপনার দায়িত্ব পালন করেছে, আপনার গার্জিয়ান ছিল। হয়তোবা রব্বে কারীম ওই আপনাকে, আপনার যখন মায়ের পেটের মধ্যে ছিলেন তখনই আল্লাহ তাআলা বাবা নামক যেই গার্জিয়ান তাকে উঠাই নিয়েছেন। আবার দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। 6 বছর বয়স যখন আপনার হয়েছে, আপনার মাকে দুনিয়ার জমিন থেকে নেওয়া হয়েছে। আবার কিছুদিন পর আপনার দাদা খাজা আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা নিয়েছেন। আবার আপনার জন্য গার্জিয়ান ছিল আপনার চাচা। আল্লাহ হয়তো চান তিনি এককভাবেই আপনার গার্জিয়ানের দায়িত্ব নেবেন। তাই তো আমার মনে হয়, আমিও মনে হয় কিছুদিনের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। তাই তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুঃখিত হইলেন। কিছুদিন পর একই মাসে মুফাসসিরগণ বলেন তেনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে চলে গেলেন। এক তো চাচা চলে গেলেন দুঃখ, আর একজন চলে গেলেন সবচেয়ে কাছের লোক, সবচেয়ে বড় আপনজন, নিজের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূলের চরণার মতো চোখ দিয়ে পানি পড়তেছে, মনের মধ্যে বড় ব্যথা, দুঃখিত হয়ে গেলেন। এদিকে কাফের মুশরিকরা ষড়যন্ত্র করতেছে। এখন তো আর খাজা আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব দুনিয়ার জমিনের মধ্যে নাই। তাই এখন ফাঁকা মাঠে আমরা মুহাম্মদকে যদি পাই, আমরা মুহাম্মদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেব। এই ষড়যন্ত্র তারা লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে কাফের মুশরিকরা তেনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডাক দিলেন। পালিত পুত্র যায়েদকে ডাক দিয়ে বললেন, যায়েদ শুনিয়া লও, এই মক্কার জমি আমাদের জন্য উর্বর নয়। আমি বড় আশা নইয়া তায়েফের ময়দানের দিকে যাইতে চাই, কারণ ওই তায়েফের মধ্যে আমার মা দুধমা হালিমা বেঁচে ছিলেন। আমি দুধমা হালিমার কাছ থেকে আমি দুধ পান করেছি। তাই তো আমি যদি ওই তায়েফের জমিনের মধ্যে যাই, হয়তোবা আমার রক্তের সঙ্গে যেহেতু তায়েফের সম্পর্ক রয়েছে, হয়তোবা তায়েফের মানুষগুলো আমাকে গ্রহণ করবে, রব্বে কারীমের দাওয়াতকে গ্রহণ করবে। তাই তো তুমি যদি চাও তা আমার সঙ্গে তায়েফের দিকে রওনা হব। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর শুরু করলেন। এই মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 125 কিলোমিটার। আলহামদুলিল্লাহ, আমরা মক্কাতুল মুকাররমার পাশেই তাইসির মসজিদ থেকে যাওয়া শুরু করেছিলাম, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের সেই করুণ কাহিনীটা
আমি আপনাদের সামনে তুলে ধরব। হাজিরা যখন তায়েফের দিকে যায়, দুই চোখের পানি ঝর্ণার মতো শুধু পড়ে। কারণ কি? তায়েফের এই ইতিহাসগুলো হাজিদের মধ্যে বারবার জাগাইয়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নেতাদেরকে যদি আমরা দাওয়াত দেই, সাকিব গোত্রের নেতা ওখানে আছে আব্দে ইয়ালিল, আব্দে ইয়ালিলের কাছে যদি যাই, আব্দে ইয়ালিলকে যদি দাওয়াত দেই, তাহলে আব্দে ইয়ালিল যদি গ্রহণ করে, তার চালা পেলারাও গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আব্দে ইয়ালিলের কাছে ইসলামের দাওয়াত দেওয়া হলো, কিন্তু আব্দে ইয়ালিল দাওয়াতকে গ্রহণ করলেন না, বরং রাসূলকে অপমান করলেন। রাসূল বড় আশা লইয়া আব্দে ইয়ালিলের কাছে গিয়েছিলেন, আশা ভঙ্গ হয়ে গিয়েছে। তিনি এবার চলে গেলেন আর একজন নেতার কাছে, যার নাম হলো মাসউদ। গ্রামের মধ্যে কিন্তু অনেক পাতি নেতাও থাকে। কথা বলেন ঠিক কিনা? আছে না আপনাদের গ্রামে? এই নেতার কাছে গেলেন, যাওয়ার পর নেতাকে দাওয়াত দিলেন, তিনি অপমান করলেন। এবার তিনি চলে গেলেন হাবিবের কাছে, যাইয়া তেনাকেও দাওয়াত দিলেন, কিন্তু রাসূলকে বিভিন্ন রকমের কথা বলে, একেবারে অপমানমূলক কথা বলে তাড়িয়ে দিলেন। এবার নেতারা দেখলেন, কিরে, এই তায়েফের জমিনের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দাওয়াত দেয়, এই দাওয়াত যদিও আমরা গ্রহণ না করি ক্ষমতা টিকায় রাখার জন্য, যদিও আমরা গ্রহণ না করি সত্যকে গোপন করতেছি, মনে রাখতে হবে সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা জানে কোরআনুল কারীমের আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়, যদি কোরআনুল কারীমের আইন যদি ইউনিয়নের মধ্যে বাস্তবায়ন হয়, যদি কোরআনুল কারীমের আইন যদি জেলার মধ্যে বাস্তবায়ন হয়, যদি কোরআনুল কারীমের আইন যদি সংসদের মধ্যে বাস্তবায়ন হয়, তাহলে দেশ আর দেশ থাকবে না, সোনার দেশে পরিণত হয়ে যাবে। এই জন্য আব্দে ইয়ালিল, মাসউদ, হাবিবের মতো কিছু নেতা আছে সমাজের মধ্যে যারা চায় না আলেমরা ঐক্যবদ্ধ হোক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা চায় আলেমদের মধ্যে ডিভাইডেড হয়ে যাক, তারা চায় জামাতের মধ্যে ডিভাইড হয়ে যাক, তারা চায় চরমনের মধ্যে একটা পার্থক্য হয়ে যাক। এরকম করে যখন পার্থক্য থাকবে, তারা মানুষকে ইসলামের দাওয়াত দিলে মানুষ বুঝবে না, মানবে না। কিন্তু না না না, বাংলার জমিন এবার একত্রিত হচ্ছে, সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছে। তারা চায় বাংলার জমিনের মধ্যে এই উসমান হাদির রক্ত পড়েছে, এই জমিনের মধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে খলিফায়ে রাশিদার নমুনায় আল্লাহর দিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? আসতে বলেন ঠিক। চা খাবেন আপনারা? হ্যাঁ, একটু জোরে বলেন ঠিক কিনা? আব্দে ইয়ালিল, মাসউদ, হাবিব কেউ গ্রহণ করলো না। নেতারা যদিও নেতাদের সঙ্গে বিভিন্ন রকমের সমঝোতার কথা বলে, অনেক সময় কিন্তু চায়ের চাইতে চায়ের গরম, চা কাপে তথা চায়ের চাইতে চায়ের কাপের গরম বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? চায়ের চাইতে যদি চায়ের কাপের গরম বেশি হয়, তাহলে কিন্তু মুখ পুড়ে যায়। আমাদের দেশের এরকম কিছু নেতারা আছে যে নেতার চাইতে সেলা ফেলারই বেশি গরম। কথা বলেন ঠিক কিনা? এই তিন নেতা ওই সময়ের কিছু চেলাপালা যুবকদেরকে লাগিয়ে দিল, যুবক, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগার জন্য মুহাম্মদ মক্কা থেকে এই তায়েফের জমিনের মধ্যে এসেছে, তোমরা তাকে একটু পানিশমেন্ট করো। ওই সমস্ত যুবকরা সবাই একত্রিত হচ্ছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে তারা মনে হয় রাসূলের উপর আঘাত করতে পারে, তাই তো যায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই তায়েফবাসীদের কিছু যুবকরা আসবে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে আঘাত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? বললেন, এই জন্য হয়তোবা নেতারা তাদেরকে আদেশ করেছে, যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণের মধ্যে চারিদিক থেকে যুবকরা ঘিরে ফেলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘিরে ফেলল, যায়েদ বারবার নির্দেশ করতেছেন, ভাইরা আবার খবরদার খবরদার, তোমরা পাথর মারবা না, আমরা তোমাদের দেশ থেকে আবার চলে যাব, তোমরা আমাদের উপর আঘাত করবা না। কিন্তু ওই সমস্ত দুষ্ট যুবকরা কোন রকমের কথাই শুনল না। পাথর, ছোট্ট ছোট্ট পাথরগুলো, চোখানো পাথরগুলো আল্লাহ রাসূলের শরীরের দিকে, শরীর মুবারকের দিকে নিক্ষেপ করতে শুরু করলো। নিক্ষেপ করে শুধু ক্ষান্ত নাই, রাসূলকে বেহুশ করে ফেলল,
রাসূলের বিভিন্ন জায়গা থেকে, অনেক জায়গা থেকে রক্ত বাহির হচ্ছে। এমন তিনি হয়ে গেলেন, রক্ত বাহির হয়ে যাচ্ছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন সামনের দিকে যাই তখন পেছন দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত আনা হয়। আমি যখন ডান দিকে যাই তখন বাম দিক থেকে আঘাত আনা হয়, ঢিল ছড়ানো হয়। আমি এরকম করে চেষ্টা করলাম, কিন্তু তারা আমাকেও মারতেছে, আমাকেও ঢিল ছুটতেছে। এক সময় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন, যেই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়েছিলেন, ওই জায়গাটা এখনো রয়েছে তায়েফের জমিনের মধ্যে। আমরা হাদিরা যখন গিয়েছিলাম, উপর থেকে একটা পাহাড়, এই পাহাড়ের পাশে একটা জায়গা, ওই জায়গার মধ্যে একটা লাল বৃত্তর মতো করে দেওয়া, লাল একটা দাগ। ওখানে বুঝাচ্ছেন যে এই জায়গায় আপনার আমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে। এবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন, কাফেরের বাচ্চারা, তায়েফের ওই যুবকরা চলে গেলেন। যুবকরা যখন চলে গেলেন, পাশে একটা আঙ্গুরের বাগান, এখন পর্যন্ত কিন্তু আঙ্গুরের বাগান রয়েছে। আঙ্গুরের বাগানের মধ্যে একজন মালি, একজন কর্মকর্তা, একজন দাস, যার নাম হল আদ্দাস, দৌড়ে এলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে দেখলেন ইনি তো যেমন তেমন লোক নয়, চেহারা অনেক সুন্দর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের চেহারাকে, রাসূলের দেহকে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে আল্লাহ তৈরি করেছিলেন। এই আদ্দাস যখন তখন দেখতে পারলেন এরকম বেহুশ হয়ে গিয়েছে, পুরো শরীর থেকে রক্ত ঝরতেছে, তেনার মায়া লেগে গেল। তিনি চিন্তা করলেন, হায় হায় তায়েফবাসীরা রে, কেমনে রে তোমরা একটা মানুষকে এরকম করে আঘাত করতে পারলা। আদ্দাস দৌড়ে গেলেন আঙ্গুরের বাগানে, আঙ্গুর ছিললেন, আঙ্গুর ছিলে সুন্দর করে রস করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ, মুখের মধ্যে আঙ্গুরের রসগুলো দেওয়া হয়। কিছুক্ষণ পর যখন হুশ ফিরে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখেন জিবরাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত। আল্লাহ রাসূল বললেন, কি রে জিবরাইল, আমি তো তায়েফের জমিনের মধ্যে মার খাইতেছিলাম, কোথায় ছিলি রে জিবরাইল, আমার কাছে কেন আসলা না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ সহ্য করতে পারেন নাই, তাই তো আমি একা আসি নাই। কই তোমার সঙ্গে আর কে? বলে, আমি 40,000 ফেরেশতা নিয়ে এসেছি, 20,000 করে ফেরেশতা দুই পাহাড়ের মধ্যে অপেক্ষা করতেছে। আপনি শুধু নির্দেশ দেন, দুই পাশ থেকে পাহাড় চাপায়া তায়েফবাসীদেরকে শেষ করে দেই। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়েছিলেন। তিনি বললেন, না না, যদিও তায়েফবাসীরা আমাকে চিনে না, জানে না, এদের সন্তানরা দুনিয়ার জমিনের মধ্যে যখন আসবে হয়তোবা তারা ইসলাম গ্রহণ করবে, অতএব এদেরকে শেষ করে দেওয়া যাবে না। ঠিক সমাজের মধ্যে যখন আলেমদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপরাধী মামলা দেওয়া হয়, সাজানো মামলা দেওয়া হয়, ফাঁসির মধ্যে ঝুলানো হয়, তারপরেও আলেমরা ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে না। কারণ এটা রাসূলের শিক্ষা, রাসূলের কাছ থেকে পেয়েছে। জালেমরা জুলুম করবে আর আলেমরা তাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দাও, আর যদি হেদায়েত নসিব না থাকে তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এজন্য কি করে না? বদদোয়া করে না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে একটু যখন সুস্থ হলেন, মক্কার জমিনের মধ্যে চলে আসলেন। মক্কার জমিনের মধ্যে আসার পর তিনি যখন মন ক্ষুণ্ণ করে বসে আছেন, মনটা বড় বেজার। এক চাচাই বিদায় হয়ে চলে গেল, 2 নম্বর তেনার স্ত্রী বিদায় হয়ে চলে গেল, 3 নম্বর হলো বড় আশা লইয়া ওই তায়েফের জমিনের মধ্যে গিয়েছিলেন, কিন্তু তায়েফের লোকগুলো তেনাকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করলো। এই দুঃখে দুঃখিত হইয়া তিনি রাত্রি যাপন করলেন। তিনি দিনের মধ্যে বিভিন্ন জায়গায় বসে বসে দুঃখ প্রকাশ করেন বা দুঃখ লইয়া তিনি বসে থাকেন। এরকম আমরা করি না? দুঃখ হলে কোনো কাজ কাম কোনো ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ আল্লাহ তাআলা সহ্য করলেন না। তাই তো হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি উদাহরণটা এভাবে দেই কেন আপনাদের খারাপ লাগতেছে? থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনায় মেয়াজ সম্পর্কে আলোচনা করতে যাব, সামনে অনেক অনেক আলোচনা রয়েছে, গভীর গভীর কিছু কথা রয়েছে, শুনবেন তো ইনশাআল্লাহ? কিন্তু অনেকে উঠতেছেন কেন? এভাবে উঠতেছেন কেন আপনারা? যাই হোক, আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে পারবে, ঠিক কি না? থাকবেন কারা কারা? আবারও লিল্লাহি তাকবীর। আমি উদাহরণটা এভাবেই দেই যে একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব ভালো থাকে, খুব ভালো বন্ধুত্ব হয়, বন্ধুত্ব যদি ভালো হয়ে যায়, ধরেন আব্দুল করিম আর আব্দুর রহিমের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। আব্দুল করিমের হঠাৎ করে তেনার স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, আবার কিছুদিন পর তেনার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। আব্দুর রহিম ঢাকার মধ্যে একজন বড় ব্যবসায়ী, তিনি যখন শুনতে পারলেন, এবার তিনি ঢাকা থেকে রওনা করলেন। কারণ কি? আব্দুল করিমকে সান্ত্বনা দিতে হবে। আব্দুর রহিম চলে আসলেন আব্দুল করিমের বাসায়, এসে বলে, বন্ধু, কান্নাকাটি করা যাবে না, কারণ আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন স্বল্প সময়ের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে পাঠিয়েছেন, হায়াত শেষ হয়ে গিয়েছে, তার কারণে চলে গিয়েছে, তোমাকে একদিন যেতে হবে। এরকম করে সান্ত্বনা দেয় না আপনারা? সান্ত্বনা দেন না আপনারা? এরকম করে সান্ত্বনা দেয়। এবার বলতে হয়, অনেক কিছু বলে, তারপরেও কি করে, তারপরেও দুঃখ প্রকাশ করে, তারপরেও চোখের পানি ঝরে। এবার বন্ধু চিন্তা করলো যে আব্দুল করিমকে যদি একটু ভালো মন মানসিকতার মধ্যে নিয়ে যেতে হয়, তাহলে একটু বাজারে যাইতে হবে, তাহলে একটু বগুড়ায় যাইতে হবে, একটু দই যদি তার জন্য নিয়ে আসা যায়, তাকে যদি একটু দই খাইতে দেওয়া হয়, তাহলে হয়তো বা তার মনটা ভালো হবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তাকে পরিদর্শন করায়, কথা বলেন ঠিক কিনা, মনটা ভালো করার জন্য। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধু মন ক্ষুণ্ণ করে উম্মে হানির বাসার মধ্যে নিজ কক্ষে অবস্থান করেছে, আমি চাই আমার বন্ধুকে আজকে আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখাবো, এত সুন্দর সুন্দর সুসংবাদ দিব যে আমার বন্ধুর মনটা খারাপ, খারাপ মনটা আমি আল্লাহ তাআলা ভালো করে দিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মোদের নবী যায় মেরাজে, নিলেন আল্লাহ তাআলা, মোদের নবী যায় মেরাজে, নিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই। একটু জোরে জোরে বলতে হবে, আপনারা যদি বলেন তাহলে ইসলামিক গজলটা বলবো। মোদের নবী যায় মেরাজে, নিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। একসঙ্গে সেই কমপক্ষে একটা কলি বলেন, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। জিবরাইলে আদেশ পাইয়া মক্কায় আসি দাওয়াত লইয়া, জিবরাইলে আদেশ পাইয়া মক্কায় আসি দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে, সেই খুশিতে পড়ো সবাই। নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া, নবীকে বিশ্রামে পাইয়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া, ডাক দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তালা, ডাক দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তালা, সেই খুশিতে পড়ো সবাই, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই,
সেই খুশিতে পড়ো সবাই। মোদের নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা, মোদের নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পড়ো সবাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসাইয়া, আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসাইয়া, সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রসিলায়, সেই খুশিতে পড়ো সবাই। একটু জোরে বলেন, সেই খুশিতে পড়ো সবাই। দে মুঝে ইশকে মুহাম্মদ, दे मुझे इश्क़े मुहम्मद और मुहम्मदियों में गीन, ओ मुहम्मद ही मुहम्मद दिल दे बेरारा तो दीन, সেই খুশিতে পড়ো সবাই, সেই খুশিতে পড়ো সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির বাসার মধ্যে নিজ কক্ষে যখন তিনি শুয়েছিলেন, চোখটা লাগাইছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ছাদটাকে ফুটো করলেন, ফাঁক করলেন। জিবরাইল মিকাইল আলাইহিস সালাম ওই রুমের মধ্যে প্রবেশ করলেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে পারলেন চোখ বন্ধ করে রাখা, তিনি নিদ্রা যাচ্ছেন, ঘুমাচ্ছেন, এই মনে করে তেনারা ডাকতেছেন না, সাহস পাইতেছেন না। তাই জিবরাইল আলাইহিস সালাম রাসূলের মাথা মেসেজ করতেছেন, আল্লাহু আকবার। আর মিকাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলো মেসেজ করতেছেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখেন আকাশের দিকে ওই ছাদটা ফাঁক করানো। এবার তিনি দেখতে পারলেন জিবরাইল, কে রে জিবরাইল, তুমি কেন এরকম করে আসলা? দরজা তো আমার জন্য বরাদ্দ ছিল, দরজা বন্ধ, আমাকে এদিক দিয়ে ডাকলা না, তুমি উপর থেকে ঢুকলা কেন? জিবরাইল আলাইহিস সালাম তেন এই কথাই বোঝায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ সুবহান দ্বারা শুরু করলেন, পবিত্র মহিমাময় সেই সত্তা যার মানে হলো আল্লাহ তাআলা আজকে আপনাকে এমন নিদর্শন দেখাবেন, এমন কিছু দেখাবেন যা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তিনি সকল কিছু থেকে পবিত্র করে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, যেহেতু আপনারা সংখ্যায় অনেক কম। যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাই আপনারা বুঝবেন না, একটু বোঝার জন্য আলেমদের প্রয়োজন। আমি শুধুমাত্র সুন্দর করে আপনাদেরকে মেয়ারাজ সম্পর্কে জানাইতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া এবার জিবরাইল মিকাইল আলাইহিস সালাম সুন্দর করে ধরে কাবার সঙ্গে যে একটা জায়গা, কাবার সঙ্গে একটা জায়গা, ওটাকে বলা হয় যে কি হাতিম, একটা জায়গার নাম হলো হাতিম জায়গা। এই হাতিমের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। নেওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে এরকম করে ফাড়াইলেন। মানুষকে যদি ফাড়ানো হয় আগে কিন্তু অবসর ইনজেকশন দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? ট্যাবলেট খাওয়ায় দেয় ব্যথার জন্য, অনেক কিছু। কিন্তু আল্লাহ রসুল বলেন আমাকে কোনো কিছু করতে হয়নি। জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে যখন ফাড়াইলেন, ভেতর থেকে কলবের যা যা আছে সবগুলো বাহির করলেন। জমজমের পানি এনে সুন্দর করে জমজমের পানির মধ্যে ধৌত করলেন, সেখানে ধুয়ে আবার যখন কলবের মধ্যে লাগাইয়ে দিলেন, আবার সেটিং করলেন। যেমন চামড়া তেমন কোনো জায়গায় কাটার দাগ পাওয়া যায় না।
আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজগুলো আসতে দিলে হবে না, লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম একটা আল্লাহ তরফ থেকে একটা যানবাহন নিয়ে আসলেন, যার নাম হলো বুরাক। যার নাম কি? যার নাম কি? বুরাক। এটি হলো খচ্চরের চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, এরকম একটা যানবাহন নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গায় উঠতে বললেন। জিবরাইল আলাইহিস সালাম উঠলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। ওঠার পর তিনি এবার কোন জায়গায় নিয়ে যাবেন, যা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে আসলেন। আসার পথে 4 বার বিরতি দিয়েছিলেন। কয়বার? 4 বার বিরতি দেওয়ার মধ্যে তিনি 4 বারে 2-2 করে 8 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত? 8 রাকাত নফল নামাজ আদায় করেছেন। তেনার জন্য এটা বিশেষ নামাজ ছিল। তারপর যখন তিনি মসজিদুল আকসায় আসলেন, মসজিদুল আকসা কোথায় বলতে পারবেন? জেরুজালেমে, ফিলিস্তিনে। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিবলার দিকে দেখে, এই কিবলার দিকে তিনি নামাজ আদায় করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যেই নির্দেশ করেছেন, না, এখন থেকে আপনি কাবার দিকে মুখ ফিরে নামাজ আদায় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানদের প্রথম যে কিবলা ছিল, এই কিবলা হলো মসজিদুল আকসা। যার কারণে আমরা এই মসজিদুল আকসা কিয়ামত পর্যন্ত ছাড়ব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মসজিদুল আকসার আশেপাশে এমন একটা দল থাকবে যারা মসজিদুল আকসাকে ধরে রাখবে ইনশাআল্লাহ। যদিও দেখা যায় ওই ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, যতই দুনিয়ার জমিন থেকে ইসরায়েলি ষড়যন্ত্র, আমেরিকান ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানদেরকে বিতাড়িত করে তারা কখনোই মসজিদুল আকসাকে দখল করে থাকতে পারবে? আর জোরে বলেন, পারবে? পারবে না। এবার মসজিদুল আকসায় তিনি যখন আসলেন, বোরাক থেকে নামলেন। নামার পর বোরাকটাকে সুন্দরভাবে বাঁধা হলো। মসজিদের মধ্যে ঢুকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মসজিদুল আকসার ভেতরে অনেক অনেক লোক, তিনি তো কাউকে চিনেন না। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, এরা কারা? এগুলো তো আমার উম্মতদের মধ্যে কেউ নয়, এগুলো তো আমি কাউকে চিনি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে যত পয়গম্বর, যত নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এখানে উপস্থিত করেছেন। 2 রাকাত জামাতে নামাজ আদায় করার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে। তাই তো আপনার জন্য অপেক্ষা করতেছিল, তারা দাঁড়িয়ে আছে আপনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকলেন, সবাই ইস্তেকবাল জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইনে দাঁড়িয়ে গেলেন। রাসূল মনে করলেন হয়তোবা এই জামাতের ইমামত আদম আলাইহিস সালাম করবেন, কিন্তু দেখেন না, আদম যাচ্ছেন না। হয়তোবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করবেন, কিন্তু না, ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন না। সময় চলে যাচ্ছে। এবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর রাসূল, এই জামাতের ইমামতি আল্লাহ তাআলা আপনাকেই করতে বলেছে। কারণ কি, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের মধ্যে আপনাকে নেতা বানিয়ে দেওয়া হয়েছে। আপনি হলেন ইমামুল মুরসালিন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করালেন। ইমাম হয়ে নামাজ আদায় করলেন।
নামাজের পর ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন। নামাজের পর মূসা আলাইহিস সালাম বক্তব্য দিলেন। নামাজের পর হযরত ইউসুফ আলাইহিস সালাম বক্তব্য দিলেন। বড় বড় নবীর বক্তব্য দেওয়ার পর আল্লাহ রাসূল মসজিদুল আকসা থেকে বাহির হলেন। বাহির হওয়ার সঙ্গে দেখে ফেরেশতার হাতে দুইটা পেয়ালা, এক পেয়ালার মধ্যে হলো মদ, আর এক পেয়ালার মধ্যে হলো দুধ। আল্লাহ রাসূল দুধকে গ্রহণ করলেন, তিনি পান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মঙ্গলজনক কাজ করেছেন, কারণ আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার উম্মতরা পথভ্রষ্ট হয়ে যাইত। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বোরাকের মধ্যে উঠানো হলো। এবার জমিন থেকে প্রথম আসমানের দিকে চলতে শুরু করলো। এটার নাম হলো মেয়ারাজ। এটার নাম কি? ঊর্ধ্বগমন। এবার ঊর্ধ্বগমনে যাচ্ছে। জমিন থেকে প্রথম আসমান কত দূরে মুফাসসিরগণ সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 500 বছরের রাস্তা। করে বলেন সুবহানাল্লাহ। অনেক মুফাসসিরগণ বলেছেন যে 500 বছরের রাস্তা মানুষকে হেঁটে যাওয়া না, বরং আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে যেই সমস্ত ঘোড়াগুলো অনেক তেজি ঘোড়া, এই ঘোড়াগুলো যদি বিরতিহীনভাবে চলতে থাকে 500 বছর পর্যন্ত চললে, 50,000 বছর পর্যন্ত চললে যেই পরিমাণ পথ হবে, এর চাইতেও বেশি পরিমাণ পথ জমিন থেকে প্রথম আসমান। ধরে বলেন সুবহানাল্লাহ। একজন মুফাসসির বলেছেন 9,30,00,000 মাইল এত দূরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া প্রথম আসমানে যখন চলে গেলেন, প্রথম আসমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন মেঘমালার। একগুলো আল্লাহ তাআলা মেঘমালার রাশি দিয়ে, মেঘমালার মিশ্রণে বিভিন্ন রকমের পদার্থ দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। প্রথম আসমান তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন এটা মোটা বানিয়েছেন। কিরকম? মুফাসসিরগণ বর্ণনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে প্রথম আসমান যত দূরে, আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে এরকম মোটা বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মোটা। এবার জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজায় আওয়াজ করলেন। এই আওয়াজটা দরজার যিনি দারওয়ানের কানে চলে গেল। দারওয়ান বলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি কি অনুমতি পেয়েছে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া এবার প্রথম আসমানের মধ্যে চলে গেলেন। প্রথম আসমানে যাইয়া হযরত আদম আলাইহিস সালামকে দেখতে পারলেন, কিন্তু তিনি ভালোভাবে চিনেননি। কারণ হলো তিনি তো পূর্বে দেখেননি, যদিও মসজিদুল আকসার মধ্যে দেখেছেন, কিন্তু আদম আলাইহিস সালাম ওই জায়গায় যখন দেখতে পারলেন, আদম আলাইহিস সালাম ডান দিকে যখন মুখটা ফেরায়, তখন আদম আলাইহিস সালামের শরীরটা হাস্য উজ্জ্বল হয়, তিনি একটু হাসেন। যখন বাম দিকে মুখটা ফেরায়, আদম আলাইহিস সালামের মুখটা বেজার হয়ে যায়, তিনি যেন কান্না করেন। জিবরাইল কেন এরকম করে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আদম যখন বাম দিকে তাকায় তখন তিনি তার ওই সমস্ত সন্তানগুলো দেখতে পান যারা জান্নাতি, আর যখন বাম দিকে তাকায় তখন তিনি দেখতে পান তার জাহান্নামী সন্তানরা তার ডান দিকে অবস্থান করেছে, বাম দিকে অবস্থান করেছে। তখন তিনি সন্তানদের দেখে দেখে আফসোস করে বলে, হায় হায়, কেমন সন্তান রে তোমরা, তোরা আল্লাহর কাজ করলা না, কেমন সন্তান রে তোমরা সংক্ষিপ্ত হায়াতটা আল্লাহর জন্য বরাদ্দ করলা না। এজন্য তিনি কান্না করেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। কথোপকথন হওয়ার পরে এবার দ্বিতীয় আসমানে হযরত মূসা তথা হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ। এবার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এবার তিনি চতুর্থ আসমান চলে গেলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এবার তিনি পঞ্চম আসমানে চলে গেলেন, হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এবার তিনি ষষ্ঠ আসমানে চলে গেলেন, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। তারপর তিনি চলে গেলেন সপ্তম আসমান ভেদ করে। এবার তিনি সাক্ষাৎ করলেন আপনার আমার পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহু আকবার। জাতির পিতাকে অনেকেই তো জাতির পিতা বানাইছিলেন কারে? স্মরণ আছে আপনাদের?
জাতির পিতার 12 ভাই জাগেছে, কিন্তু ইব্রাহিম খলিল ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন হওয়ার পর ওখান থেকে বাইতুল মামুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। বাইতুল মামুরের মধ্যে দেখতে পারলেন যে শত শত হাজার হাজার ফেরেশতারা ওখানে তাওয়াফ করতেছে। আমরা যেমন মক্কার জমিনের মধ্যে গিয়েছিলাম, সর্বদা দিনে কি রাতে কি সব সময়ের জন্য তাওয়াফ হয়, মানুষ তাওয়াফ করে, ঠিক ওই জায়গার মধ্যে তাওয়াফ করতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় ৭৪,০০০ আল্লাহ পাকের ফেরেশতারা তাওয়াফ করে। যারা তাওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়ে তারা এখান থেকে যখন চলে যায় আর কোনোদিন তারা এই জায়গার মধ্যে আর ফিরতে পারে না। তার মানে তাহলে আল্লাহ কত কোটি কোটি মিলিয়ন ফিলিয়ন, যা হিসাবের মধ্যে রাখা যাবে না। আল্লাহ এত ফেরেশতা নিযুক্ত করেছেন, এত ফেরেশতাকে আল্লাহ পাক বানিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জায়গার নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল আলাইহিস সালাম এবার তেনাকে অনুমতি দিলেন, তেনাকে বললেন, এখান থেকে আমরা জান্নাত ভ্রমণ করব। ইন্না সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, কারণ সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাত দেখালেন কেন? কারণ তিনি আমাদের রূহানি পিতা। তিনি আমাদেরকে এসে বললেন, এ রূহানি সন্তানরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে রেখে এসেছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি, আমি আমার স্বচক্ষে জান্নাত ভ্রমণ করেছি। জান্নাতটা আল্লাহ তাআলা বান্দার জন্য কত বড় বানিয়েছেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, আমি চাই আপনার এই বান্দার জন্য যেই জান্নাত আপনি বানিয়েছেন এই জান্নাতটা একটু ভ্রমণ করতে চাই। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, এত বড় জান্নাত তোমার মাধ্যমে ঘুরে দেখা সম্ভব নয়, এত বড় একটা জান্নাত তুমি ঘুরে দেখতে পারবা না। জিবরাইল আলাইহিস সালাম কত দ্রুত যান, এত দ্রুত যেও কি জান্নাত ঘুরে দেখা সম্ভব নয়? এটা আবার তিনি মনে করলেন যে আমি ইনশাআল্লাহ দেখতে পারবো বা আমি একটু দেখতে চাই। আল্লাহ যখন বলেছেন, জিবরাইল বলেছেন যে হ্যাঁ, হয়তোবা আমি দেখতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা আমি দেখব। তাহলে জিবরাইলের গতিটা কি রকম? এই গতিটা নির্ণয় করার জন্য মুফাসসিরগণ সুন্দর একটা বক্তব্য পেশ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইলকে জিজ্ঞাসা করেছেন, জিবরাইল, তুমি যে আমার কাছে আসো, পৃথিবীর জমিনের মধ্যে বিভিন্ন নবীর কাছে এসেছো 4 বার 5 বার 7 বার, কিন্তু আমি নবীর কাছে এসেছো 24,000 বার, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার কাছে আসো, এত দ্রুত আসো, আবার চলে যাও, তোমার গতি কি রকম? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলে আপনাকে বুঝাতে পারবো না, কিন্তু আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। হযরত মূসা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে ষড়যন্ত্র করে কূপে ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে। এমন সময় আমি সিদরাতুল মুনতাহায় কোনো এক কাজের মধ্যে ছিলাম। আল্লাহ তখনই বলেছে, ইউসুফকে বাঁচার জন্য জিবরাইল তুমি যাও, ইউসুফকে ক্যাচ করো, সুন্দর করে আগলিয়ে রাখো। আমি তখন সেখান থেকে আসলাম। আপনারাই বলেন যে একটা কূপের মধ্যে যদি আপনি একটা বাচ্চাকে ছেড়ে দেন, কয় সেকেন্ড প্রয়োজন হবে? সর্বোচ্চ 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ পাইয়া জিবরাইল আলাইহিস সালাম আসছেন সিদরাতুল মুনতাহা ভেদ করে, 6ষ্ঠ আসমান, 5ম আসমান, 4র্থ আসমান, এরকম করে সব আসমান ভেদ করে তিনি দুনিয়ার জমিনের মধ্যে এসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে আলগিয়ে নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তেনার গতিটা কি রকম? এই গতিতে, আচ্ছা যাই হোক, এই গতিতে তিনি জান্নাত ভ্রমণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তেনাকে অনুমতি দিলেন, তিনি এক পাশ থেকে যখন শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালাম একাধারে ৭৪,০০০ বছর পর্যন্ত জান্নাত ভ্রমণ করলেন। তারপর তিনি থামলেন। আল্লাহ, বুঝেছি, তুমি যেহেতু বলছো জান্নাত ভ্রমণ করে শেষ করা যাবে না, আমি এখন আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি আসলে কতদূর পর্যন্ত আসতে পেরেছি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিবরাইল, তুমি এখন নিজেই বলো কতটা খুঁটি তুমি অতিক্রম করেছো। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পর এবার আল্লাহ তাআলার কাছে তিনি আবার ব্যক্ত করলেন, আল্লাহ, আমি এ পর্যন্ত 2টা খুঁটি অতিক্রম করেছি। আল্লাহ বলেন, এখনো অসংখ্য খুঁটি, যা গণনা করেও শেষ করা যাবে না, এত খুঁটি তোমার সামনে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কারা কারা চান? লিল্লাহি তাকবীর। এজন্য আরো কিছু সময় আপনারা দেবেন তো ইনশাআল্লাহ?
এই যে অনেকে উঠে যাচ্ছেন, আমি তো মেরাজের আসলে তাৎপর্য বোঝানোর চেষ্টা করতেছিলাম। আমি আরো কিছু সংক্ষিপ্ত সময় টানতে চাই যে মেরাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তার মানে জিবরাইল আলাইহিস সালাম আর উঠতে পারবেন না। কারণ জিবরাইল বলেন যে এখন আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দা ভেদ করে আপনাকে যাইতে হবে। আমি যদি যাইতে চাই আমার সব পাখাগুলো ভেঙে চুরমার পুড়ে চুরমার হয়ে যাবে, সবগুলো পুড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে আরেকটি যানবাহন তৈরি করেছেন, পাঠিয়ে দিয়েছেন, তার নাম হলো রফ। রফ নাম কি? আর জোরে বলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির মধ্যে যখন চলে গেলেন, আরশে আজিমের মধ্যে যখন চলে গেলেন, বন্ধুর বাসায় যখন যায় তখন অনেক কিছু নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল যখন গেলেন, এখন আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? বন্ধুর বাসায়। এবার বন্ধুর জন্য কি নিয়ে যাওয়া যায়? আল্লাহ তো দুনিয়ার রসমঞ্জুরি পছন্দ করেন না, আল্লাহ তো দুনিয়ার দই পছন্দ করেন না, আরবের খেজুর আল্লাহ তাআলা এগুলোকে মানেন না, এগুলোকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ তাআলার কাছে কি নিয়ে যাওয়া যায়? আল্লাহ রাসূল ভালোভাবেই জানেন আল্লাহ তাআলা যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য, এই জন্য তিনি তিনটা হাদিয়া পেশ করলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, যা কিছু আছে সব কিছু আপনার কাছে হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। সুন্নত হলো যখন কেউ কাউকে হাদিয়া দিবে তখন তার কাছে যা থাকবে সেও তাকে হাদিয়া দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ হাদিয়া নিয়ে আসতেন, তিনি সঙ্গে যা থাকতেন তাকে দিয়ে দিতেন। যদি না থাকতো তখন বলতেন জাযাকাল্লাহু খাইরান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার জন্য আপনি সুন্দর সুন্দর হাদিয়া নিয়ে এসেছেন, আমি আপনার জন্য হাদিয়া পেশ করতেছি। আসসালামু আলাইকা, আমি আপনার প্রতি সালাম প্রেরণ করতেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আপনার প্রতি রহমত নাযিল করলাম, আমি আপনার প্রতি বরকত নাযিল করলাম। আল্লাহ রাসূল সেই জায়গায় উম্মতের কথা বলেননি, উম্মতের কথা বলেছেন। তিনি এবার বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি শুধু একা হাদিয়া গ্রহণ করব না, বরং আমার সালেহ, আমার নেককার উম্মতের জন্য এই হাদিয়াকে গ্রহণ করলাম। এই কথা শোনার পর ফেরেশতারা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এবার আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হলো, তার মধ্যে একটা কথোপকথন হয়েছে, বন্ধু আপনার উম্মত যত জাহান্নামের মধ্যে যাবে, কাউকে আমি চিরস্থায়ী জাহান্নামের মধ্যে রাখবো না, কোনো একদিন আমি উঠাইয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার সময় আল্লাহ পাক সুন্দর হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ রাখলেন। কি হাদিয়া? যে বন্ধু তো চলে যাবে, বন্ধুর উম্মতরা তারা দিদার পাবে না, মেরাজ পাবে না, তারা আল্লাহর সঙ্গে কথা বলবে না, এটা কেমন হয়ে যায়, তারা আফসোস করবে। এজন্য আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি যখন 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পর প্রথম আসমান ভেদ করে 6ষ্ঠ আসমানে আসলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে এসেছেন, নিশ্চয়ই কোনো হাদিয়া দিয়েছে? বলে হ্যাঁ। কি হাদিয়া দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে এত নামাজ আপনার উম্মত কিভাবে পড়বে? যদি এত নামাজ থাকে তাহলে ঘুমাবে কিভাবে? যদি এত নামাজ পড়ে তাহলে তারা রাজনীতি করবে কিভাবে? যদি এত নামাজ থাকে তাহলে কিভাবে তারা মাঠে ঘাটে কাজ করবে? যান আপনি একটু কমায় নিয়ে আসেন, কারণ আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, এটাও তারা পড়ে নাই, এই জন্য আপনি চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে 9 বার গেলেন। 9 বার যাওয়ার পর আবার মূসা আলাইহিস সালাম বলেছিলেন আপনি আবার যান, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আমি 5 ওয়াক্ত নামাজে সন্তুষ্ট রয়েছি। আল্লাহ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত রেখেছে, 5 ওয়াক্ত রেখেছে। এবার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, বন্ধু মন ক্ষুণ্ণ করিও না যে 50 ওয়াক্ত নামাজ আমি দিলাম আবার তুমি কমিয়ে নিলা, এই জন্য মনে হয় তোমাকে নেক কম দেওয়া হবে না। ও বন্ধু, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সব তার আমলনামার মধ্যে বরাদ্দ রাখবো।
এবার 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামাজে পরিণত করে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। এসে দেখেন তিনি যেই পানি ব্যবহার করেছিলেন ওযুর জন্য, ওই পানি এখনো করে যাচ্ছে। তিনি যেই তালা লাগাইছিলেন বা যেই ওই কপটের মধ্যে একগুলো জিঞ্জির থাকে, এই জিঞ্জির এখন পর্যন্ত নড়তেছে। তিনি যেই জায়গার মধ্যে শুয়েছিলেন ওই জায়গা এখনো গরম রয়েছে। আপনারা বলবেন হুজুর এটা কেমনে, তিনি এত কিছু ভ্রমণ করলেন? তার মানে মুফাসসিরগণ অনেকেই ব্যক্ত করেন, দেখেন প্রধানমন্ত্রী যদি কাউকে আহ্বান করে অন্য দেশের, ধরেন সৌদি আরবের প্রধানমন্ত্রী কিং সালমানকে বাংলার জমিনের মধ্যে আমন্ত্রণ করেছে, যেদিন আসবে বিমানবন্দর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত এই রাস্তাকে সুন্দরভাবে ব্র্যাকেট দিয়ে রাখা হয়। এই রাস্তার মধ্যে কোনো যানবাহন চলে না। কারণ কি, ওই দেশের প্রেসিডেন্ট আসবে। যদি দেখা যায় যে ওই দেশের প্রেসিডেন্ট আসার পর এই জায়গার মধ্যে ভিড় হয়ে যায়, তার সময় লস হয়ে যাবে। সে বলবে এটা বোকা একটা দেশ, বাংলাদেশ একটা পচা দেশ। যার কারণে তার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়, সব কিছু রাস্তাঘাট যা আছে সব বন্ধ করে দেওয়া, তার জন্য খুলে দেওয়া হয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যখন নিয়েছেন, সময়কে বলেছেন বন্ধ, আর 1 সেকেন্ড চলতে পারবি না। রাত যেই অংশে চলে গিয়েছেন ওই অংশকে বলেছেন রাত তুই আর নড়তে পারবি না। মানুষের মোষগুলো বড় হইতেছিল, বলছে মোষ খবরদার বড় হইতে পারবি না। সাগরের পানিগুলো ঢেউ ঢেউ দিয়ে চলতেছিল, খবরদার আর চলতে পারবে না। এখন কতদিন আল্লাহ তাআলার কাছে ছিল, জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে, আযাব দেখেছে। ভালো কিছু দেখার পর আল্লাহ রাসূল যখন এসেছে, আল্লাহ বলছে এখন তোমাকে অর্ডার করলাম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা অর্ডার করে কুন ফায়াকুনের মাধ্যমে তাই হয়ে যায়। এবার সময় চালু হয়ে গিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন, তিনি যখন সুন্দরভাবে থাকলেন, তিনি যখন সকালবেলা উঠলেন, মানুষগুলোকে বলতেছে, মক্কার মানুষরা শুনিয়া নাও, আজকে রাত্রে আমি অমুক জায়গায় গিয়েছিলাম, ভ্রমণ করেছি। মক্কার কাফের মুশরিকরা রাসূলের এই কথা শোনার পর সবাই বলে হায় হায়, মুহাম্মদ পাগল হয়েছে। মুহাম্মদ দেখি আবার নতুন কথার আমদানি করে। আবু জাহেলের কাছে খবর গিয়েছে। আবু জাহেল বলে কি বলে? সমস্ত নেতাদেরকে ডেকে নিয়ে এসেছে। নেতারা আসো, মুহাম্মদ আজকে এমন কথা বলতেছে যা বিশ্বাসযোগ্য নয়। এবার ভালোই হয়েছে, মুহাম্মদ যা বলে তা আবার আমরা সুন্দরভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো। সবাই চলে এসেছে, আমি সংক্ষিপ্ত করতেছি। এবার যখন সবাই চলে এসেছে, আসার পর সবাইয়ের সামনে আবু জাহেল জিজ্ঞাসা করছে, আপনি বলেন কি কি দেখেছেন, কি কি করেছেন? বলে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছি। এখান থেকে ঊর্ধ্বগমন, প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল প্রশ্ন করল, কাফেরদের মধ্য থেকে, পণ্ডিতদের মধ্য থেকে একটা প্রশ্ন হলো, এই মুহাম্মদকে যদি আটকানো না যায়, কথাগুলো মানুষ বিশ্বাস করবে, বলো কি করা যায়? বলে মুহাম্মদকে বলো মসজিদুল আকসার কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, এটা বলতে যদি পারে তাহলে আমরা বিশ্বাস করব। কারণ আমরা ইনজিলের মধ্যে, আমরা অন্য কিতাবের মধ্যে পেয়েছি কতটা দরজা, কতটা জানালা। শিক্ষিত লোক ছিল সেই যুগে। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য যখন এই প্রশ্ন করা হলো, মুহাম্মদ তুমি বলো মসজিদুল আকসার কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা কি? যখন এই কথা বলেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল করেছেন, আল্লাহ আমি তো আসলে ওইটা দেখার জন্য যাই নাই, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আমি কিভাবে বলবো? যদি বলতে না পারি তাহলে আবু জাহেল আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলবে। এবার আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও মসজিদুল আকসাটাকে সুন্দর করে তোমার হাতের মধ্যে লইয়া বন্ধুর চোখের সামনে ধরবা, আর ঘুরে ঘুরে দেখাবা কয়টা দরজা, কয়টা জানালা। আমার বন্ধু সুন্দর করে গনি গনি তাদেরকে এর উত্তর দিয়ে দিবি। আবু জাহেলকে বলে এতটা দরজা, এতটা জানালা, এতটা সিঁড়ি। আবু জাহেল কয় মুহাম্মদ কথা সত্যি বলেছে, কিন্তু তোমারে মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমারে মানি না, তার মানে আবু জাহেলের কপালের মধ্যে ইসলাম। আর জোরে বলেন ইসলাম। কওমি লুতে আহলিয়ারা কাফেরা, কওমি লুতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা।
তো এই মেরাজ থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঢুকাই দিলেন, তথা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ঢুকাই নিলেন। তার মানে আল্লাহ রাসূল যেই হাদিয়া নিয়ে এসেছেন, এই হাদিয়া যদি আমাদের জীবনের মধ্যে আমরা দৈনিক 5 বার গ্রহণ করতে পারি, মেনে নিতে পারি, তাহলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে যখন হিসাব চাইবে আল্লাহ তাআলার কাছে, তখন আমরা নামাজের হিসাব দিয়ে জান্নাতের ভেতর ঢুকতে পারবো। বলেন সুবহানাল্লাহ।